আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আজকে হচ্ছে যে পাস্তা রান্না করব রাতের জন্য, তো সেই সাথে কিছু কথা বলবো আর কি। তো আসলে কথাগুলো হলো, যখন চলাফেরা করি মানুষের সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়, সেটা ছোটোবেলা থেকেই আমরা করে থাকি। কিন্তু যখন আমাদের বুঝ হয়, তখন যখন একটু চাকরিতে চলে যাই, পড়াশোনায় চলে যাই, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হয়। তো আসলে মাঝে মধ্যে এরকম কিছু মানুষের অবস্থা দেখি, এরকম কিছু সিচুয়েশন দেখে আর কি চিন্তা করি যে আসলে কয়দিনের দুনিয়া বলেন। তারপরও আমরা লেগে থাকি মানুষের পিছে, মানুষ কিভাবে, কাকে কিভাবে ছোট করা যায়, কার পিছনে কিভাবে লেগে থাকা যায়, কার ভালো দেখলে হিংসা করা যায়, এগুলা নিয়ে। তা এই যে কারিনা কায়সার মারা গেল, অল্প বয়সী, সে আমার বয়সী হবে। তো আমি ভাবতেছি যে এই যে মেয়েটা মারা গেল, হ্যাঁ, এখানে আমরা কত গবেষণা করতেছি, হ্যাঁ, চারপাশের মানুষ, আমরা কিন্তু জানি না তার ভিতরে কী আছে না আছে। একমাত্র আল্লাহ পাক জানে সে কতটুকু পাপ করছে না পুণ্য করছে, এটার হিসেব সে নিজে দিবে। কিন্তু একটা মানুষের মৃত্যুতেও যে মানুষ খুশি হতে পারে, এত কথা বলতে পারে, আমার জীবনে মনে হয় আমি আর দেখি না। এই ফেসবুক জগতে এসে দেখতেছি, তাও এরকম ছিল না। আমরা যখন ফেসবুক চালাই 2010 মেবি 9-10 থেকে, তখন এরকম অবস্থা ছিল না। তখন দেখতাম যে মানুষ ফেসবুকে একটু ভালো মন্দ ছবি শেয়ার করে, যেমন আমরাও করতাম, হ্যাঁ, এরকম ভালো কিছুই দেখতাম। কিন্তু এখন ইদানিং যা দেখি, এগুলা দেখলে আসলে মাথা ঠিক থাকে না। তো এই যে মারা গেল, দেখলাম আর কি যে ওনাকে নিয়ে কত গবেষণা চলতেছে মানুষের। তো সেটাই বলতেছিলাম। তো আমাদের আশেপাশেও কিন্তু এরকম, শুধু আসলে উনি যে সেলিব্রিটি বলে ওনারই আছে এরকম, এরকম না, সব মানুষের এরকম থাকে, যেমন আমাদেরও আছে কিছু। তো বলি যে আসলে মানুষকে মানুষ ছোট করে বা অহংকার করে মানুষের সাথে কিছু কথা না বলে, হ্যাঁ, ভালো থাকা যায় না। হ্যাঁ, আমরা সামাজিক জীব। তারপরে হচ্ছে যে আল্লাহ পাক আমাদের এরকমভাবেই সৃষ্টি করছে যে একজনের সাথে একজনের সমাজই সৃষ্টি করে দিছে আদি আমল থেকেই। তো সেইখানে আমরা আসলে একজন বদনাম না করে, মানুষকে ছোট না করে, হ্যাঁ, একটু মিলেমিশে থাকতে পারলেই মনে হয় যে আলহামদুলিল্লাহ। আর কে কেমন কর্ম করবে, যার যার কর্মের ফলের হিসেব সে এসে দিবে। আপনার আমার চিন্তা করার দরকার নেই যে আমি কেমন কর্ম করতেছি, আমি পাপ করতেছি না পুণ্য করতেছি, এটার হিসাব আপনাকে দিতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যেই অবস্থানে আছেন, আপনি পাপ করতেছেন নাকি পুণ্য করতেছেন। আপনি যখন আপনারটা চিন্তা করবেন, তখন অন্যেরটা মাথায় আসবে না, যে অন্যেরটা চিন্তা করতে যে সে পাপ করছে, তার এইরকম হিসাব দিতে হবে। আপনি যেরকম করবেন না, আপনার কাছে ওরকমই ফেরত আসবে। এটা একদম চোখে দেখা আমার। এটার ভিতরে কোনো ইয়া নেই, ঠিক আছে। গাফলতি করে না আল্লাহ পাক, যে যেমন করে সে সেমন। তো আমি আমার স্থান থেকে চেষ্টা করি মানুষের বদনাম না করে কিভাবে নিজে ভালো থাকবো, প্লাস হচ্ছে যে অন্যের গবেষণা না করে কিভাবে থাকবো। হ্যাঁ, আমি একটু দূরে থাকবো, একটু মন্দ দরকার হলে খাবো, আমার ভালো খাওয়ার দরকার নেই, ভালো থাকার অত আহামরি আমার হয়ে চলার দরকার নেই। হ্যাঁ, আমি যেমন আছি আমি ওরকমই থাকবো। অ্যাটলিস্ট মানুষের গীবত করা থেকে, মানুষকে ছোট করা থেকে, এগুলা থেকে আমি বিরত থাকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। তো আপনারাও যারা মানুষের গীবত করার চেষ্টা করবেন, তখন চিন্তা করবেন নিজেদের অবস্থানটা, যে আমি যে করতেছি আমার সাথে কি হবে, তারটা তো পরের হিসাব, তার হিসাব তো আল্লাহ করবে। আমার সাধারণ মানুষের ক্ষমতা নেই আমার চিন্তা করা বা আমার হিসাব করা যে অমুকের কি হবে, অমুকের পাপের হিসাব কিভাবে দিবে। আপনি আপনার জায়গা থেকে আপনারটা চিন্তা করেন, তাহলেই দেখবেন যে হিসাব সহজ হয়ে যাবে। আর কোনো অন্যায় করতে চাইলেও সেটা করতে পারবেন না, যখন নিজেকে ওই অবস্থানে রাখবেন। তারপরও তো আমরা প্রতিদিন দৈনন্দিন চলার জীবনে, হ্যাঁ, কত পাপ কত গুনাহ করে থাকি। তো এতটুকুই আর কি বলার ছিল। তো এই যে এখানে পাস্তা রান্না করছি আসলে মাহিরার জন্য, আর এই পাস্তাটা ভালো ছিল না, বাঙালি আলিমেন্টারি থেকে এনেছিলাম। পাস্তাটার দাম নিল না, ভালো ছিল না। আর হচ্ছে যে ইতালিয়ান ইনসা থেকে পাস্তাগুলো আনলে ওগুলো অনেক ভালো হয়। তো এটা একটু নরম হয়ে গেছে, ফেটে গেছে অল্প কতক্ষণই। যাই হোক, এই যে আমার পাস্তা রান্না হয়ে গেছে। আমরা ঘোরাফেরা করে এসে অবশ্যই রাত্রে কোনো খাবার রান্না করিনি, পাস্তাই খাবো এটা ঠিক করে এই যে পাস্তা রান্না করেছিলাম। তো এই হচ্ছে আমার পাস্তা, মাশাল্লাহ লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।